So you have learned, this is chapter number 11, class 7, transportation in animals and plants. You have learned earlier that all organisms need food, water and oxygen for survival. They need to transport all these to various parts of their body. Further, animals need to transport wastes to parts from where they can be removed. So not only আমাদেরকে এগুলো খাবার দরকার, আমাদেরকে ওয়েস্টটাকেও রিমুভ করতে হবে, সেটাও কিন্তু there are some specific parts যেখান থেকে ওয়েস্টটা রিমুভ হয়। মানে ইন অ্যান্ড আউট দিস ফাংশন মাস্ট বি দেয়ার, দুটোই থাকতে হবে, দুটোর মধ্যে একটা হলে হবে না। অসুবিধা মানে খতম। হ্যাভ ইউ ওয়ান্ডার্ড হাউ অল দিস অ্যাচিভড, কিভাবে এটা হয়? We can look at the figure 11.1. Do you see the heart and the blood vessels? Blood vessels বলে এই শিরাগুলোকে, ব্লু রেড। আচ্ছা ব্লু রেড গুলো কি, কিছু আন্দাজ? হ্যাঁ, আমাদের শরীরে রক্ত দুরকম যাওয়া আসা করে, একটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড মাথায়, একটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড মানে উইথ অক্সিজেন, যেটা আমাদের লাংসে অক্সিজেনটা যাচ্ছে, লাংসে গিয়ে অক্সিজেনটা ব্লাডে গিয়ে মিশছে, সেই ব্লাডটাকে হার্ট পাম্প করে গোটা বডিতে পাঠাচ্ছে। এবার অক্সিজেন উইথ নিউট্রিয়েন্টস ব্লাডটা যেটা থাকছে সেটা সেল ইউজ করে নিচ্ছে, ইউজ করার পর ওয়েস্ট প্রোডাক্টস, কার্বন ডাইঅক্সাইড আর অন্য ইউরিয়া টুরিয়া যেগুলো ওয়েস্ট থাকে ব্লাডে সেগুলো বেরিয়ে যায়। ওই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, দ্যাট ইজ দিস ব্লু, সেটা আবার কোথায় যাচ্ছে? হার্টে যাচ্ছে, ঠিক আছে? হার্ট থেকে যাচ্ছে লাংসে, লাংস থেকে আবার ঘুরে আসছে, আবার অক্সিজেন মিশিয়ে আবার আসছে, মানে কন্টিনিউয়াস প্রসেস। সো ফার্স্ট উই হ্যাভ সার্কুলেটরি সিস্টেম, তার মধ্যে হচ্ছে টপিক ব্লাড। হোয়াট হ্যাপেন্স when you get a cut on your body? ব্লাড ফ্লোজ আউট, তাই তো? কেটে কুটে গেলে রক্ত বেরোয়, না কিছু বেরোয়? রক্তই বেরোয়, তাই তো? গুড। বাট হোয়াট ইজ ব্লাড? ব্লাডটা কি? ব্লাড ইজ দ্য ফ্লুইড which flows in blood vessels. তো ব্লাড ইজ আ ফ্লুইড। ফ্লুইড আমরা কাদেরকে বলি? পানি জাতীয়, নো। ফ্লুইড, গ্যাসেস আর অলসো ফ্লুইডস। এনিথিং which can flow, এনিথিং which can flow, যেটা বইতে পারে, বয়ে যেতে পারে, দ্যাট ইজ ফ্লুইড। মাথায় রাখবে। আমি যখন ছোট ছিলাম, ফ্লুইড মানে জল, মিল্ক, তেল, কি ভাবতাম। গ্যাসেস আর অলসো ফ্লুইডস, দে ক্যান অলসো ফ্লো, ঠিক আছে? এলপিজি যেটা, কোনদিন ছোট গ্যাস লাইটার দেখেছিস তোরা? তার মধ্যে দেখা যায় না লিকুইড, গ্যাসই কম্প্রেসড লিকুইড হয়ে যায়, কেন? পার্টিকেলসগুলো ক্লোজ চলে আসে, ক্লোজে যেটাকে ওয়াটার ভেপার, তো গ্যাস, when they come close they form water droplets, ঠিক আছে? It transports substances like digested food from the small intestine to the other parts of the body. It carries oxygen from the lungs to the cells of the body. It also transports waste for removal from the body. The blood কত কিছু কাজ করে। These are the functions of the blood. এগুলো সব ভালো করে মার্ক করে পড়তে থাকবে। কি কি ফাংশন হচ্ছে? যে খাবারটা ডাইজেস্ট হয়, কোথায় ডাইজেস্ট হয়? লাস্টে কমপ্লিট হয় স্মল ইন্টেস্টাইন। কে অ্যাবজর্ব করে স্মল ইন্টেস্টাইনে? হুইচ পার্ট? ভি দিয়ে, ভিলি। স্মল ফিঙ্গার লাইক প্রজেকশনস, তারা নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব করে নিয়ে ব্লাডের মধ্যে মিশিয়ে দেয়। সো নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট করে, আর কি করে? অক্সিজেন লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড ট্রান্সপোর্ট করে, আর অলসো ওয়েস্ট, ঠিক আছে? সব ব্লাড থ্রু ব্লাডই কিন্তু যায়। এবার যদি ব্লাড থেকে, ব্লাডকে কে ফিল্টার করে ওয়েস্টটা? কিডনিজ, কিডনিজ, কিডনিজ নয়, কিডনিজ ওখান থেকে যেগুলো ওয়েস্ট, ইউরিন বা আদার ওয়েস্টগুলো বেরিয়ে যায়। সেই জন্য কিডনি ফাংশন ইজ অলসো ইম্পর্টেন্ট। কিন্তু ওয়েস্টটা যদি না ফিল্টার হয়, ওয়েস্ট উইল স্টার্ট অ্যাকিউমুলেটিং, জমতে থাকবে, পা হাত ফুলে যাবে, শরীর বিষাক্ত হয়ে যাবে, অনেক কিছু। পারসন মে ডাই। না, হাউ ডাজ দ্য ব্লাড ক্যারি ভেরিয়াস সাবস্টেন্সেস? কি করে ক্যারি করে? ব্লাড ইজ কম্পোজড অফ এ ফ্লুইড কল প্লাজমা। তো ব্লাডের মধ্যে যে তরল পদার্থটা আছে উইচ ক্যান ফ্লো, ওর নাম হচ্ছে প্লাজমা। ফ্লুইডটার নাম হচ্ছে প্লাজমা, ইন উইচ ডিফারেন্ট টাইপস অফ সেলস আর সাসপেন্ডেড। তার মধ্যে অনেকগুলো সেলসগুলো সাসপেন্ড মানে ঘুলে আছে। কোনো ঘোলাটে জল দেখেছিস? বা একটা স্কোয়াশ গুলবি, স্কোয়াশ, লেমন স্কোয়াশ, অরেঞ্জ স্কোয়াশ, যেটা দেখবি অনেক পার্টিকেলসগুলো জলের মধ্যে ঘুলে থাকে, ওটাই মানে সাসপেন্ডেড, মানে তার মধ্যে ঘুলে আছে, মিশে আছে অনেকগুলো টাইপস অফ সেলস। কিসের মধ্যে আছে সাসপেন্ডেড? প্লাজমা। এন্ড হোয়াট ইজ প্লাজমা? প্লাজমা ইজ দ্য ফ্লুইড পার্ট।
ওয়ান টাইপ অফ সেলস আর রেড ব্লাড সেলস। তাই যে বলছিলাম সেলগুলো সাসপেন্ড থাকে, একটা হচ্ছে আরবিসি যেটাকে রেড ব্লাড সেলস, উইচ কন্টেন রেড পিগমেন্ট। পিগমেন্ট ইজ এ কালার, যেটা বলতে সহজ, যেমনি গ্রিন পিগমেন্ট থাকে লিভসে, ক্লোরোফিল সেরকম। তো এখানে থাকে রেড পিগমেন্ট, তার নাম হচ্ছে হেমোগ্লোবিন। বিকজ অফ হেমোগ্লোবিন ব্লাডের কালারটা রেড হয়। এই যে যার হেমোগ্লোবিন কমে যাবে কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। আর হেমোগ্লোবিনের কাজ আছে, হেমোগ্লোবিন বাইন্ডস উইথ অক্সিজেন অ্যান্ড ট্রান্সপোর্ট ইট টু অল দ্য পার্টস অফ দ্য বডি অ্যান্ড আলটিমেটলি টু অল দ্য সেলস। মানে এর কাজ হচ্ছে অক্সিজেন সঙ্গে মিশে গিয়ে অক্সিজেনটাকে ট্রান্সফার করা। হেমোগ্লোবিন কমে যাওয়া মানে অক্সিজেনটা কমে যাবে শরীরে, অক্সিজেন কমে যাবে মানেই বাস অনেক ক্ষতি, এনার্জি প্রডিউস হবে না। অক্সিজেন হচ্ছে আমাদের, যেরকম আমাদের বাড়িতে গ্যাসে রান্না হয় তবে গিয়ে খাবার তৈরি হয় এনার্জি, সিমিলারলি এভাবেই আমাদের শরীরে। It will be difficult to provide oxygen efficiently to all the cells of the body without hemoglobin. Hemoglobin ছাড়া অক্সিজেন পাঠানো খুবই মুশকিল। The presence of hemoglobin makes blood appear red. আর এর জন্যই রক্তে লাল রংটা হয়। তারপর আছে WBC আছে, white blood cells, which fight against germs that may enter our body. ঠিক আছে। Bujo fell down while playing a game and his knee got injured. Blood was coming out from the cut. After some time, he noticed that bleeding has stopped and a dark red clot has plugged the cut. তো কি হয়, রক্ত বেরোয় আস্তে আস্তে, কি হয় একটু ডিপ লাল লাল, তারপর এটা কালো হয়ে যায়, ব্ল্যাক দিয়ে চামড়া ছুলে যায়, মানে একটা পাপড় মতন বেরিয়ে চলে আসে, তাই না? তাই তো হয়, শুকিয়ে যায়, আস্তে শুকিয়ে যায়, তারপরে এটা আরও কালো কালো হয়ে হয়ে পরের দিন একদিন পর আরও কালো কালো হয়ে দিয়ে আস্তে শুকিয়ে শুকিয়ে ওটা বেরোতে লাগে। আপনি খোঁজে অনেক সময় আমরা বার করে দিই, আর যদি কাঁচাতে হয় তাহলে আবার রক্ত বেরোতে লাগে, সেটা যদি কাঁচা থাকে। গুড নাইট। ঠিক আছে। তা এই যে ক্লট, যেটা প্লাগ মানে যেটা ওই রক্তকে আটকে দিল, প্লাগ মানে কি বন্ধ করে দেওয়া। The clot is formed because of the presence of another type of cells in the blood called platelets. তাই যে এটা প্লেটলেটসের কাজ হচ্ছে ব্লাড ক্লটিং এর কাজ, রক্তকে জমিয়ে দেওয়া যখন কোনো কেটে ছিঁড়ে যাবে, এটাও দরকার। তো আমরা তিনটে পড়লাম, রেড ব্লাড, আরবিসিস, ডাব্লিউবিসিস আর প্লেটলেটস, আরও থাকে, এই তিনটে হলো মেন। ঠিক, তিনটেরই কাজ দেওয়া হলো। ব্লাড ভেসেলস, দের আর ডিফারেন্ট টাইপস অফ ব্লাড ভেসেলস ইন দ্য বডি। ব্লাড ভেসেলস মানে শিরাগুলো যেগুলো বলি আমরা। You know that during inhalation a fresh supply of oxygen fills the lungs. Inhalation মানে taking in air rich in oxygen, আর একটা exhalation ছাড়া, যখন ছাড়ি that is rich in carbon dioxide. তা যখন ইনহেল করছি অক্সিজেন হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড টু দ্য রেস্ট অফ দ্য বডি। লাংসে গিয়ে রক্তের সঙ্গে অক্সিজেন মিশে হচ্ছে, এবার অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করতে হবে। অলসো দ্য ব্লাড পিকস আপ দ্য ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনক্লুডিং কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য সেলস। তা অক্সিজেন চলে গেল সেলে সেলে, এবার ওখান থেকে CO2 অক্সিজেন ইউজ হয়ে গেল, CO2 রিলিজ করলো, ওটা ব্লাডে মিশে গেল, আবার ওটা রিটার্ন ব্যাক করে নিয়ে আসছে। দিস ব্লাড হ্যাজ টু গো ব্যাক টু দ্য হার্ট। তো এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার কোথায় চলে যাচ্ছে, হার্টে, হার্ট আবার ট্রান্সপোর্ট করছে কোথায়, লাংসে, ফর রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড। ওখান থেকে লাংস থেকেই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায় আর অক্সিজেনটা মিশে যায়। মানে উই হ্যাভ ডিফারেন্ট চেম্বার্স, ভাগ আছে, লাংসেও আছে, হার্টেও আছে, আলাদা আলাদা ভাগ, ওই একসঙ্গে সব মিশে আসে না। উই হ্যাভ চেম্বার্স, 4 চেম্বার্স আর দেয়ার ইন আ হার্ট, 4টে ভাগ আছে। ঠিক আছে, নাহলে সব অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড মিশে যাবে, সেটা হলে হবে না। সো 2 টাইপস অফ ব্লাড ভেসেলস, একটা হচ্ছে আর্টারিজ অ্যান্ড ভেইনস আর প্রেজেন্ট ইন দ্য বডি। দুটো, আর্টারিজ ক্যারি অক্সিজেন রিচ ব্লাড ফ্রম দ্য হার্ট, যেটাকে আমরা বলতে পারবো ডিঅক্সিজেনেটেড ব্লাড, লাল, তো অল পার্টস অফ বডি। আর ভেইনস, এখানে ভেন্স করে, ভেন্স ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে। সিন্স দ্য ব্লাড ফ্লো ইজ র্যাপিড অ্যান্ড অ্যাট এ হাই প্রেশার দ্য আর্টারিজ হ্যাভ থিক ইলাস্টিক ওয়ালস। তা আর্টারিজ থেকে কি জল, রক্তটা ফ্লো করে যায়, কেন হার্ট পাম্প করে, আর যখন পাম্প করে একটু স্পিডে যায়, সেই জন্য এই আর্টারিজ যেগুলো নার্ভসগুলো থাকে তার মানে আউটার যে কাভারিংটা, সেল ওয়ালগুলো মোটা থাকে, থিক থাকে, নাহলে খুব প্রেশারে গেলে তো ফেটে যেতে পারে। আর ফেটে গেলেই হয় অ্যাকচুয়ালি, যে ব্রেন স্ট্রোক বা স্ট্রোকগুলো হয় ওগুলো তাই হয়, বা কিছু জন্য হাই ব্লাড প্রেশার, প্রেশারটা এত হয়ে যায় তখন ফেটে যায়। সেটা একটা নর্মাল প্রেশার আমাদের থাকতে হবে।
আর যখন ফেরত আসে তখন প্রেশারটা অত থাকে না, কারণ ফেরত আসার সময় তো পাম্প করছে না, ওটা অটোমেটিক আসছে, মানে যাওয়ার সময় হার্ট পাম্প করে পাঠাচ্ছে, আসার সময় কিন্তু হার্টে আসছে তবে গিয়ে পাম্প করে আবার পাঠাচ্ছে, কিন্তু আসছে যখন তখন প্রেশারটা খুব কম থাকে। অ্যাক্টিভিটি 11.1 দিয়েছে, ইউ ক্যান সি এ পিকচার, এটা করতেও পারিস। প্লেস দ্য মিডল অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার অন ইউর রাইট হ্যান্ড অন দ্য ইনার সাইড অফ ইউর লেফট রিস্ট। ওই রে পাচ্ছি না কেন, আচ্ছা আচ্ছা, এই ওপর দিকটা করে থাকে, একটু চিপে এরকম করলে হবে, হয় হয় হয়, সবই হয়। একটু একটু চিপে, একটু টিপে, একটু টিপে রাখো, হাত প্লেন রাখলে হবে না, একটু টিপে, একটু টেপো, দেখো না প্রেশার দিয়েছে, একটু একটু টিপে রাখলে একটু ফিল করবে, হালকা হালকা অবশ্যই ফিল হবে, 100%, এই তো ফিল হচ্ছে। একটু উপর দিকে করো, এই উপর দিকে একটু কর, হ্যাঁ হবে, দীপ দীপ করছে, পালস। সো ক্যান ইউ ফিল থ্রবিং মুভমেন্ট? থ্রবিং মানে দীপ 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 যেটা বলি আমরা, আপ ডাউন। দিস থ্রবিং ইজ কল্ড দ্য পালস অ্যান্ড ইট ইজ ডিউ টু দ্য ব্লাড ফ্লোয়িং ইন দ্য আর্টারিজ। এটা বলে পালস, কেন হচ্ছে? রক্ত যে ফ্লো করছে তার জন্য। কাউন্ট দ্য নাম্বার অফ পালস বিট ইন 1 মিনিট। এটা কিন্তু ডিফারেন্ট টাইমের মধ্যে আলাদা আলাদা হয়। হাউ মেনি পালস বিট কুড ইউ কাউন্ট? দ্য নাম্বার অফ বিটস পার মিনিট ইজ কল্ড দ্য পালস রেট। এই ডেফিনেশনগুলো একটু মার্ক করে রাখবে। হোয়াট ইজ পালস রেট? নাম্বার অফ বিটস পার মিনিট, 1 মিনিটে কতবার বিট করছে, দ্যাট ইজ দ্য পালস রেট। A resting person usually has a pulse rate between 72 and 80 beats per minute. অনেকটা, অনেক অনেক বেশি, মানে 1 মিনিটে 60, তো 72 থেকে 80 ভ্যারি করে। তো এখন আমরা সবাই রেস্টিং পজিশনে আছি। ফাইন্ড আদার প্লেসেস ইন এ বডি ওয়্যার ইউ ক্যান ফিল দ্য পালস। আরও আছে, এইখানে গলার এখানে, এখানে ঘাড়ের এইখানটায়, এইখানটায় হয়, দেখবি যখন কি হয়, হাত দিয়ে দেখে, আই এম সরি, হাত দিয়ে দেখে, যখন মুখে যায় না, হাতেও দেখে, এখানে হাত দিয়ে এরকম করে দেখে, হাত দিয়ে আছে, অনেক জায়গা আছে, সার্চ করবে, রিসার্চ করবে, প্র্যাকটিক্যাল করবে, চাপ নেই। এই তো পরের পেজ আছে ভেন্স। ভেন্স আর দ্য ভেসেলস which carry carbon dioxide rich blood from all parts of the body back to the heart. The veins have thin walls. কারণ একটা হচ্ছে এখানে প্রেশারটা কম থাকে, মানে এগুলো দিস আর গডস ক্রিয়েশন। এমনভাবেই আমাদের বডি তৈরি, নট অনলি আস, অল দ্য লিভিং ক্রিয়েচার্স। দেয়ার আর ভলভস প্রেজেন্ট ইন ভেইনস which allow blood to flow only towards the heart. এখানে ভলভস মানে পাইপ, যেটা ওপেনিং জায়গাগুলো, যেটা ব্লাডটা কোথায় নিয়ে যাবে, হার্টের দিকেই নিয়ে যাবে, মানে ফেরত হার্টের দিকে, আর কোনো জায়গায় যাবে না। So you can see the picture also. Lungs দেওয়া আছে, বাবা এত ছোট, লাংস, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন। পালমোনারি আর্টারি হচ্ছে এই যে বলছে আমার ভাইয়ের এই আর্টারি, আর্টিক ভালভ, এই যে হার্ট থেকে যে পাইপটা বেরোচ্ছে ওখানে ভালভ আছে একটা, ব্লাড পাম্প করে যে বেরিয়ে যায় ওখান থেকে টোটাল বডিতে, এখানেই যে এটা থাকে গেট, যেটা রক্ত, ওটাই ব্লক হয়ে গেছিল, ওটাই অপারেশন হয়েছিল, আরেকবার একটু করতে হবে দেখছি। আর এইদিকেও রক্ত বেরিয়ে যায়, আর পালমারি ভেন হচ্ছে এদিকে রক্তটা ঢুকছে, এগুলো মোটা পাইপ হয়, মানে টোটাল ইয়ে থেকে এসে মোটা এর পাইপে মানে নার্ভসে মিশে ভেতরে ঢুকছে। যাই হোক, আর ক্যাপিলারিজ আছে, ক্যাপিলারিজ আর অলসো দেয়ার, এগুলো খুব সরু সরু শিরাগুলো, এগুলো ভেন্স আর নার্ভস আর্টারিজ দুটোকেই জয়েন করে, কেন অনেক অনেক ছোট জায়গা আছে যেখানে সরু দরকার, ছোট ছোট রাস্তা দরকার ভাই, ঠিক আছে। না, ব্লাড ডোনেশন একটা টপিক দেওয়া আছে। হান্ড্রেডস অফ পিপল ডাই ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ ব্লাড। ভলেন্টারি ব্লাড ডোনেশন ইজ হার্মলেস অ্যান্ড পেনলেস অ্যান্ড ক্যান সেভ প্রেশিয়াস লাইফস। তা বলছে আমরা সব জানিও প্রায় অনেকটাই, অনেক জোড়াই মারা যায়। তা বলছে ভলেন্টারি ব্লাড মানে নিজে থেকে রক্তদান, প্রায় আমাদের বড় সব জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়,
বিগ বাজারে এখানে দেখছিলাম, এখানে সেখানে হয়, আমাদের ক্লাবে ট্লাবে হয়। সো নিজের থেকে ভলেন্টারি মিনস নিজে থেকে রক্ত দান করা উচিত। আর যেটুকু রক্ত দেওয়া হয় এটা আরামসে কিছু দিনের মধ্যে আমাদের ব্লাডে তৈরি হয়ে যায়, ওটাতে কোনো ক্ষতি রক্ত বেরিয়ে গেল যা, ওগুলো ভুল ধারণা। অনেক যেমন ইয়াং কলেজের ছেলেমেয়েরা কিন্তু আরামসে ডোনেট করে। মাই ব্রাদার ও মোটামুটি কিছু না হলেও 7-8 বার ব্লাড ডোনেট করেছে, 7 to 8 টাইমস মিনিমাম, 7 to 8 টাইমস। ঠিক আছে, আমার যখন বেবি হয় তো বেবি মায়ের জন্য ম্যাডামের জন্য ব্লাড আনতে গেছিলাম, সেই সময় দেখছি ব্লাড আনতে গিয়ে একজন বলছে আপনার ব্লাড গ্রুপ কি, আমার তো ম্যাচ হলো না, বাইরে একটু ব্লাড দিলে খুব ভালো হতো, মানে একজন ছিল রিলেটিভ, তখন আমার ভাই আবার ব্লাড দিয়ে দিল 1 বোতল ব্লাড নিতে গিয়েছি, আবার দিয়ে দিল, আবার দিয়ে আবার ইয়ে গেল। ঠিক আছে, ব্লাড ক্যান বি ডোনেটেড অ্যাট হসপিটালস অ্যান্ড আদার প্লেসেস অথরাইজড বাই দ্য গভর্নমেন্ট, সরকার থেকে অথরাইজ, এটা নয় যে কোনো আসো এসো ব্লাড দিয়ে যাও। ডোনেটেড ব্লাড আর স্টোর্ড উইথ স্পেশাল কেয়ার ইন ব্লাড ব্যাঙ্কস, যেখানে স্টোরেজ থাকে দে আর নোন অ্যাজ ব্লাড ব্যাঙ্কস। এমনি হয় না, চেকিং হয় যে হ্যাঁ ঠিক আছে হেলদি পার্সন, ধর নিয়েও নিল, নিয়ে নেওয়ার পর আবার টেস্টিং হয়, তবে কি না রিজেক্ট করে দেওয়া এগুলো। ঠিক আছে, জিজ্ঞেস করে কোনো রোগ তো নেই, এসব নেই। আরেকটা আছে, রেফার টু ফিগার 11.3, যে দেখছি এখানে নিচের দিকে ক্যাপিলারিজ, ডু ইউ সি দ্য আর্টারিজ ডিভাইড ইন্টু স্মলার ভেসেলস। আর্টারিজগুলো দেখো ছোট ছোট ভেসেলস, মানে শিরাগুলো হয়ে যাচ্ছে। অন রিচিং দ্য টিস্যুজ দে ডিভাইড ফার্দার ইন্টু এক্সট্রিমলি থিন টিউবস কল ক্যাপিলারিজ, খুব প্রচন্ড পাতলা, এদেরকে ক্যাপিলারিজ বলা হয়। দ্য ক্যাপিলারিজ জয়েন টু ফর্ম ভেন্স উইচ এমটি ইনটু দ্য হার্ট, তো এই ক্যাপিলারিজগুলো জয়েন হয়ে আবার দেখ ভেন তৈরি হচ্ছে, আর ভেনটা গিয়ে আবার হার্টে গিয়ে মিক্স হচ্ছে। ক্লিয়ার? এতটাই রাখবো। আচ্ছা।